আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো চ্যাপ্টার 3 অর্থাৎ মান নির্ণয়ের সৃজনশীল। এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, প্লাস এটা দশম এবং নবম শ্রেণীর সবারই প্রয়োজন। তো যাই হোক, মূল হচ্ছে পরীক্ষার্থীদের জন্য, কারণ এগুলো পরীক্ষায় সৃজনশীল আকারে আসবে। তো ক নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার ইকুয়াল 13 প্লাস রুট ওভার 168। তো দেখো, এটা আসলে কয়েকভাবে সলিউশন করা যায়। আমি সহজভাবে করব। 13 প্লাস, একটু রাফ করো তো, রাফ করো, রুট ওভার 168, তাই না? এটাকে আমরা লিখতে পারি 4 গুণ কত, 42। কত, 4 গুণ 42। 4কে রুট করলে হয় 2, আর 42কে রুট করলে রুট ওভার 42। 4কে রুট করলে হয় 2, আর 42-এ রুট করলে দশমিক আসে, তাই নিলাম না, থেকে যাবে। ঠিক আছে? তো 168কে আমরা লিখতে পারি 2 রুট ওভার 42। 2 রুট ওভার 42, দেখছো? বা এ স্কোয়ার। এখন দেখো, রুটের মধ্যে কত আছে, 42। এইটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবে, কেমন? গুণ করলে 42 হবে, যোগ করলে 13 হবে। তাহলে 6 সাথে 42, তাহলে 7 যোগ যোগ 2 রুট ওভার 7 গুণ 6 যোগ 6। দেখো, 7 যোগ 6 13, 7 গুণ 6, এই যে 7 গুণ 6 42, অর্থাৎ যোগ করলে 13 হবে আর গুণ করলে 42 হবে। তো দেখো মাঝখানে কি আছে, প্লাস। এটা এর আগেও বলছি, আজকে আবারও বলি। দেখো কয় পদ, একটা পদ, প্লাসের পর থেকে এই পর্যন্ত একটা পদ, আর প্লাসের পরে আরেকটা, 3টা পদ, মাঝখানে কি মাইনাস। তাহলে এ স্কোয়ার, মাঝখানে হচ্ছে প্লাস, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র তৈরি করব আমরা। তো ঠিক আছে, দেখো কোনো সমস্যা নেই। এখন কি, এ স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে। দেখো 7-এর উপরে স্কোয়ার দিতে পারি না। কেন? 4কে লিখতে পারি 2 স্কোয়ার, 9কে লিখতে পারি 3 স্কোয়ার। হ্যাঁ, তো এটা 4ও না, 9ও না, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে কিভাবে করব? ইজি বিষয়, ইজি বিষয়। রুট দাও, স্কোয়ার দাও, রুট দাও, স্কোয়ার দাও। 6-এর উপরে একটা রুট দাও, স্কোয়ার দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি প্লাস 2ab, তাহলে প্লাস এই 2 রুট ওভার 7 হচ্ছে এ, আর রুট ওভার 6 হচ্ছে বি। তাহলে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র? তোমরা বুঝে গেছো, তাই না? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এবার স্কোয়ার দুইটা বাদ দাও, অর্থাৎ বর্গমূল করে, বর্গমূল করে মানে স্কোয়ার বাদ দিয়ে, ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6। এটাই আনসার। দেখো, আমি উদ্দীপককে 3 ধরনের কাজ নিয়েছি এখানে। কয় ধরনের? 3 ধরনের। এই যে 8 দিয়া, 10 দিয়া, ইত্যাদি ইত্যাদি, যাতে যে কোনোভাবে আসলে, ঘুরে আসলে যেন কমন পড়ে, সেই জন্য আমি ইচ্ছা করে বিভিন্ন টার্ম বা বিভিন্ন রাশি নিয়েছি। ঠিক আছে? তো এবার খ নাম্বার দেখো, বলছি কি, দেখাও যে x⁸ মাইনাস 322 মানে 322, 322 x⁴ প্লাস 1 ইকুয়াল কি 0। তো দেখো, এই 8 এবং পাওয়ার 4 কখন হয় তোমরা জানো, তারপর আমি একটু ছোট্ট একটু রাফ করাই তোমাকে দেখাই দেব, কেমন? ওকে, দেখো আমি এখানে তোমাদেরকে 3টা জিনিস ক্লিয়ার করব। কয়টা? 3টা। দেখো, x⁴ প্লাস 1/x⁴, অথবা হইতে পারে x⁴ মাইনাস 1/x⁴। ইটস ওকে, হইতেই পারে। তো এবার লসাগু করো তো। লসাগু কি? x⁴। এই যে মান 2, 3, 10 আনুমানিক একটা ধরছি। হ্যাঁ, প্রশ্নে তো দেওয়াই থাকবে, আসলে কি বুঝাতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো। দেখো, এটা নিচে x⁴, লসাগু x⁴। এটা নিচে কিছু আছে? নাই। না থাকলে কি? ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। x⁴ ইন্টু x⁴, x⁴ প্লাস x⁴, এর মধ্যে যায় একবার, 1 দিয়ে 1কে গুণ করলে 1 সমান কি 2। এবার x⁴ প্লাস 1 সমান 2 ইন্টু x⁴, 2x⁴, বা দেখো x⁴, এটা প্লাস 2x⁴, এ পাশে আসলে মাইনাস 2x⁴, আর আছে প্লাস 1 ইকুয়াল 0। এখন বুঝাতে চাচ্ছি কি, যখন দেখবা পাওয়ার 8 আছে, 4 আছে,
তার মানে এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। শেষের পদটা যদি প্লাস থাকে প্লাসের সূত্র, শেষের পদ যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র। তাহলে কি বুঝাইতে চাইলাম যে এই পাওয়ার 8 আর 4 থাকবে কখন? যখন 4 এর সূত্র থাকবে লসাগু করলে। তাহলে 5 এরটা লসাগু করলে কি হবে? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 সমান হচ্ছে 10, বা এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1 সমান 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 10 এক্স টু দি পাওয়ার 5। সুতরাং এক্স টু দি পাওয়ার 10 এইটা প্লাস এবার আসলে মাইনাস 10 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ইকুয়াল 0। তো দেখো শেষের সংখ্যা প্লাস মানে প্লাসের সূত্র। এখন যেটা বোঝাতে যাচ্ছি দেখো, যখন 10 থাকবে 5 থাকবে তখন এই 5 এর সূত্র। ওকে, তো এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ভিতরে যায় একবার, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 সমান হচ্ছে 3, বা অথবা ইমপ্লাইজ যেহেতু এখানে দিছে এখানে ইমপ্লাইজ দেই, এটা আছে ভাগে চলে যাবে গুণে, থাকে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান 3 গুণ এক্স স্কোয়ার 3x স্কোয়ার। সুতরাং এক্স টু দি পাওয়ার 4 এটা প্লাস এপাশে আসলে মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল কি 0। এখন যেটা বোঝাতে যাচ্ছি দেখো 4 আর স্কোয়ার যখন থাকবে তখন হচ্ছে স্কোয়ারের সূত্র। ওকে, এবার আমরা একটু মূল ম্যাথে চলে যাব, এটা একটু ধারণা দিলাম। হ্যাঁ, এবার খ নম্বরের প্রশ্নে চলে আসলাম। তোমরা দেখেই কিন্তু বুঝছো এবার এক্স টু দি পাওয়ার 4 8 আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 এর সূত্র দ্বারা সলিউশন করতে হবে। শেষের অংশটা কি প্লাস, তার মানে প্লাসের সূত্র বসাতে হবে। তো এটা করতে হলে আমাদের প্রথমে এক্স এর মান বের করতে হবে, পরে 1 বাই এক্স এর মান বের করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখো এই জিনিসটা এখন তোমরা দেখো, এই একটা রুটের পেটের মধ্যে আর একটা রুট। তো দেখো এটাকে আমরা সুন্দরভাবে সলিউশন করব ইনশাআল্লাহ। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে, যেহেতু এত কষ্ট তোমাদের জন্য করি। 64টা জেলার স্টুডেন্ট যেন থাকে, 390টা থানার প্রতিটা গ্রামের, এটাই আমার লক্ষ্য। অবশ্যই শুধু এতটুকু জানিয়ে যাবে কোথা থেকে দেখছো, কোন জেলা। এবার দেখো বর্গ করো, এক্স স্কোয়ার সমান রুট ওভার 9 প্লাস 4 রুট ওভার 5 তার উপরে রুট, এরপরে হোল স্কোয়ার। তো এবার একটু খেয়াল করো, স্কোয়ার এই স্কোয়ারের রুটে কাটা থাকে কি 9 প্লাস 4 রুট ওভার 5। তো দেখো আমরা বর্গ করলাম কেন? এই রুটটাকে বাদ দেওয়ার জন্য মূলত বর্গ করলাম। অনেক সময় উদ্দীপক এরকম থাকতে পারে, অনেক সময় এরকম থাকতে পারে। এরকম আসলে আসে না, আমি তৈরি করে এরকম দিছি যাতে একটু জটিল থাকে, তোমরা ভয় না পাও। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো রুটের মধ্যে কত আছে 9, এই রুটের মধ্যে সংখ্যা দেখে এই সংখ্যা থেকে ভাঙাবো, কত আছে 9। তো একটা সংখ্যা 5 আরেকটা সংখ্যা 4, এই রুটের মধ্যে 5 দেখে 5 লিখলাম, আছে কত 9। তো 5 লিখলাম, বাকি আছে কত 4, এই যে 4 প্লাস 4 রুট ওভার 5 বা এক্স স্কোয়ার সমান। এখন দেখো 3 পদ, এরকম যখনই 3 পদ থাকবে মাঝখানে প্লাস, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যাতে সুবিধা হয় সেই জন্য ক নাম্বারে কিন্তু আরেকটা ম্যাথ এরকম তোমাদেরকে দেখাই দিছি। তো এই দেখো 5কে কি লিখতে পারি রুট ওভার 5 হোল স্কোয়ার, কিন্তু 4কে কিন্তু লিখতে পারি 2 স্কোয়ার, কারণ 4 পূর্ণবর্গ সংখ্যা। দেখো তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস সূত্রের 2, এই রুট ওভার 5 হচ্ছে এ আর 2 হচ্ছে বি। দেখো তো এইখানে যা করলাম এখানে আছে কিনা, যদি থাকে ওয়েলকাম, যদি না থাকে কোনো সমস্যা নেই, কমলে বাড়াবো বাড়লে কমাবো। স্কোয়ার রুটে কাটে গেলে 5 আছে, 2 গুণ 2 4 রুট ওভার 5 4 রুট ওভার 5 আছে, 2কে বর্গ করলে 4 আছে। তাহলে এখানে যা ছিল সবই আছে, কিছু বাড়েও নাই কমেও নাই। এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রকার এ প্লাস বি হোল স্কোয়ার। এবার স্কোয়ার দুইটা বাদ দাও, মানে বর্গমূল করে এক্স ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 2। ওকে, এখন আমরা কি করব 1 বাই এক্স এর মান বের করব, 1 বাই এক্স, তাহলে উপরে 1 আর নিচে এক্স, যার মান হচ্ছে রুট ওভার 5 প্লাস 2। এই 1 রুট ওভার 5 প্লাস 2 আগে লেখো, রুট ওভার 5 প্লাস 2 এর বিপরীত কি রুট ওভার 5 মাইনাস 2,
সেটা নিচেও নিব, সেটা কি উপরেও নিব। তাহলে এটাকে আর অন রেখে লাভ নাই, লিখে দিলাম √5 - 2। তাহলে নিচের অংশের বিপরীত উপরেও নিব, নিচেও নিব, নিচের অংশের বিপরীত উপরেও নিব, নিচেও নিব, নিলাম। এবার একটু খেয়াল করো, এবার দেখো উপরে যা আছে লিখে দাও √5 - 2। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এবার খেয়াল করো, a স্কোয়ারের রুটে কাটা গেলে কি থাকে? 5 মাইনাস 2কে স্কোয়ার করলে কত হয়? 4। আর উপরে √5 - 2। এখন দেখো 5 থেকে 4 গেলে কত থাকে? 5 থেকে 4 গেলে থাকে 1, লেখার দরকার নাই, উপরে যা আছে লিখে দাও √5 - 2। ওকে, তো আমরা x এর মান পেয়ে গেলাম, 1/x এর মান পেয়ে গেলাম। তাহলে যেহেতু আমরা x এর মান 1/x এর মান দুইটাই পেয়েছি, আমরা এখন যোগ করব। কেন? এই যেখানে প্লাস আছে, তার মানে প্লাসের মান লাগবে। যদি এখানে মাইনাস থাকতো আমরা মাইনাসের মান বের করতাম, x - 1/x। তো দেখো x এর মান √5 + 2, এই প্লাস 1/x এর মান √5 - 2, -2 আর +2 বাদ দাও, একটা √5 যোগ একটা √5, দুইটা √5 পেয়ে গেলাম। আচ্ছা, সুতরাং x² + 1/x², মানে কি? এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a² + b²। তো x² + 1/x² মানে হচ্ছে a² + b²। এটার দুই সূত্র, একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা a - b² + 2ab। এটার কিন্তু আরেকটা সূত্র আছে, ধার করা সূত্র, জানো তো? 2 × a² + b²। সূত্র হচ্ছে a + b² + a - b²। এখন এই দুইকে এই পাশে পাঠাই দিলে কিন্তু একটা সূত্র তৈরি করতে পারি, কিন্তু এটা কখন? যখন দুইটা মান দেওয়া থাকবে, a + b, a - b। এটার কোনো প্রয়োজন নাই, দেখাইলাম। মূল সূত্র হচ্ছে দুইটা। তো দেখো a² + b²। এখন এইটুককে a ধরো আর এটুককে b ধরো, তাহলে a² + b², কয় সূত্র? দুই সূত্র। মান আছে কার? প্লাসের। তাহলে a + b² - 2ab, এটা কাটা। তো এটার মান কত? 2√5, তার উপরে হোল² - 2। এখন খেয়াল করো, 2কে বর্গ করলে 4 গুণ স্কোয়ার রুটে কাটা গেলে 5 বিয়োগ 2, তাহলে 4 × 5 = 20, বাদ যাবে 2, থাকে কত? 18। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। তো এই ম্যাথটা সলিউশন করার 3টি পদ্ধতি আছে, এর বাইরেও আছে হয়তো। আমার 3টি একদম আমার কাছে ইজি লাগে, এই 3টি আমি জানি, তার ভিতরে এটা সবচেয়ে সহজ। আর অনুশীলনীর ভিতরে আমি কিন্তু তোমাদেরকে 3টি পদ্ধতি দেখাইছি। তো এখন যেহেতু এত সময় কম পরীক্ষা তোমাদের, তাই আমি একটি পদ্ধতি নিয়ে অগ্রসর হলাম। দেখো এখানে যে প্লাসের সূত্র হবে বুঝলাম কিভাবে? বারবার বলছি, দেখো শেষের সংখ্যাটা খেয়াল করবা। এই 1 যদি প্লাস হইতো বা 2 বা যেইটা থাকবে, যেটার ভিতরে সোজা কথা x থাকবে না, হ্যাঁ, সেই অংশটা যদি প্লাস থাকে প্লাসের সূত্র, সেই অংশটা যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র। এখন তুমি এরকম 4-5টা ম্যাথ করো, বের করো, খুঁজো, দেখবা রিসার্চ করলেই সহজ হয়ে যাবে। তো দেখো এবার, তো x⁴ কে আমরা লিখতে পারি x² প্লাস 1/x⁴ কে লিখতে পারি 1/x²। আবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি হলো? a² + b²। সূত্র কি? স্কোয়ার থেকে বাদ দাও, a + b² - 2ab। এখন বাম পাশ কি লিখবো না? 100% লিখতে হবে। কেন লিখবো? আর একটু পরেই তোমরা তার টের পাবে, বুঝতে পারবে। এবার দেখো, এবার লসাগু করো। এটার নিচে ভাগ নেই, এটার নিচে x⁴ মানে লসাগু x⁴। দেখো এটার নিচে ভাগ আছে? নাই। এখন বলবা মনে মনে, যা দেখি না তা ধরবো না।
তো ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, ভাগ না থাকলে যখন এটার নিচে ভাগ নাই তাহলে লসাগু দিয়ে সরাসরি গুণ। এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 কত হয়? দেখো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, এর মাঝখানে কি গুণ না? গুণের সময় সূচক দেখো দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, 4 গুণের জন্য যোগ এই 4, তাহলে কি হলো? সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। সূচকীয় নিয়মে, কি নিয়ম? সূচকের নিয়ম। সূচকের নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, অর্থাৎ দুইটা থেকে একটা কমন নিলাম, এই 4 গুণের জন্য যোগ এই 4, 4 যোগ 4 এক্স টু দি পাওয়ার 8, অর্থাৎ এটা তো তুমি রাফ করলা, এখানে ডিরেক্টলি এক্স টু দি পাওয়ার 8 লিখে দিবা, প্লাস এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, দেখছো এই যে প্লাস 1, প্লাসের সূত্রের জন্য প্লাস 1, এখানে মাইনাস হলে এখানে মাইনাস 1 হইতো। এবার এটার মান বসাও, কত? 18, তার উপরে কি স্কোয়ার মাইনাস এই যে ইনি আর তিনি, হ্যাঁ বিদায় বিদায়, 2 1 2, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, 18কে বর্গ করলে 324 বিয়োগ কত? 2, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কি? 322। এখন দেখো বা এই এক্স টু দি পাওয়ার 4 আছে ভাগে, চলে যাবে গুণে, থাকে কি? এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 সমান 322 এক্স টু দি পাওয়ার 4। এইবার যে কাজটা তোমরা করবা, আচ্ছা একটু প্রশ্নের কাছে চাই, কিভাবে বলছে দেখো, বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 322 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 322 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এই পদটা যে ডান পাশে আছে এটাকে শুধু বাম পক্ষে নিয়ে আসবো, বাম পাশে। সুতরাং দেখো এটা তোমার নিচে লিখবা, আমার এই পেজটার একদম শেষ প্রান্তে, তো একটুর জন্য আরেকটা পেজ না নিয়ে গ নাম্বার নতুন পেজে শুরু করবো। তো দেখো এক্স টু দি পাওয়ার 8, এই 322 এই পাশে আছে প্লাস, এই পাশে আসলে কি হবে? তো আলহামদুলিল্লাহ তোমরা বুঝে গেছো, মাইনাস 322 এক্স টু দি পাওয়ার 4। এই যে জনাব প্লাস 1 ইনি তো আগে এই পাশেই ছিলেন, এই পাশেই আছেন, সমান কি? দেখো এই পাশে একটা পদ ছিল, সে ওই পাশে চলে আসছে, এই পাশে কেউ আছে? মনে করো দুইটা ঘর, এই পাশে 2 জন লোক, এই পাশে 1 জন লোক, এই পাশের ঘরের লোক এই পাশে চলে আসছে, তো এই পাশে 3 জন আছে, আপাতত এই ঘরে কেউ নাই, মানে শূন্য। এটাই বলছিল আমাদেরকে দেখাইতে না প্রমাণ করতে। প্লিজ প্লিজ দেখাও যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে ফেলেছি। শুট। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো আর কোন কোন ভিডিও তোমাদের দরকার সেটা একটু দ্রুত জানাও, হ্যাঁ। তো এবার আমরা গ নাম্বারে চলে যাব। এবার খেয়াল করো গ নাম্বার, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। বা বা বা, আমি ইচ্ছা করে এটা নিছি, এটা কিন্তু বড় ধরনের একটা চালাকি। কেন জানো? এখানে যদি প্লাসের মানটা দিতাম খুব সহজে হয়ে যেত, তাহলে আমি ইচ্ছা করে এটা চয়েস করছি যে এটা যেন ভিন্ন, মানে একটু বড় হয়, বুঝতে পারো। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, দেখবা এটা কি কঠিন? প্রশ্নই আসে না। তো এখানে কিছু কাজ আছে, অর্থাৎ একটু ঘুরানো শিখলে পরীক্ষায় যাই আসুক না কেন তুমি ঘুরাই করতে পারবে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ খেয়াল করো, প্লিজ খেয়াল করো, আর অবশ্যই এই ভিডিওর কোন অংশটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাই অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? এতটুকু তোমাদের দায়িত্ব। তো দেখো খ থেকে পাই এক্স প্লাস 1 বাই এক্স, কি পেয়েছি আমরা? এক্স প্লাস 1 বাই এক্স এর মান পেয়েছি আমরা 2√5। 2√5, ওকে। এবার এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কি? 2√5, এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? 18 বা 18। তো আমাদের লাগবে কি? একটু রাফ করি, হ্যাঁ। এক্স টু দি পাওয়ার 5 মাইনাস, আচ্ছা মাইনাস 1 মানে মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এর সূত্রটা কি? দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স মাইনাস 1 বাই এক্স, আর এখানে মাইনাস। তো দেখো আমাদের শুধু একটা মান আছে,
এখন এটাও বের করতে হবে, এটাও বের করতে হবে। তো দেখো এই সূত্র তো আমরা বের করতেই পারবো না, এই সূত্রের এইটার মান যদি x মাইনাস ওয়ান বাই এক্স এর মান না বের করতে পারি। তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এটা বের করা। এটা অলরেডি আমরা পেয়ে গিয়েছি। কেমন? তো এবার খেয়াল করো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান। এখন প্রশ্ন হলো কেন হোল স্কোয়ার নিলাম কেন? শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, অর্থাৎ এ স্কোয়ার বাদ দাও, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, শুধু এ মাইনাস বির তো সূত্র নাই। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে এই সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র বা ফর্মুলা আমরা ব্যবহার করলাম, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তো এটার মান কত? এটার মান হচ্ছে 2√5, তার উপরে স্কোয়ার মাইনাস, যেটা কাটা 4 আক্ষে 4, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তো 2কে বর্গ করলে 4, স্কোয়ারের রুটে কাটা গেলে 5 বিয়োগ 4, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 4 পাশে 20 বিয়োগ কত 4, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে? রুট হবে। তোমরা ধরে ফেলেছ। তো 20 থেকে যদি 4 যায় থাকে 16, সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স 16কে রুট করলে কি হয়? 4 হয়। পেলাম। এইবার সুতরাং এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এ মাইনাস বি হোল কিউব। সূত্র তো তোমরা জানোই, এ মাইনাস বি, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্র। তো এবার আমরা মান বসাতে চাই। এটার মান 4, তার উপরে কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু 1 3, আর এটার মান হচ্ছে 4। তো দেখো 4কে কিউব করলে হচ্ছে 64 প্লাস 3 4 12। তো দেখো 2 8 4 6, 1 8 6 7 76 76। তো আমরা কিন্তু দেখো এই যে কিউবের মান বের করে ফেলেছি, স্কোয়ারের মান দেওয়াই আছে, এটার মান বের করে ফেলেছি। এখন এই সূত্রটা বসিয়ে আমরা জাস্ট মানটা আমরা কি করব? বসিয়ে দেব। কেমন? তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম সহজেই হয়ে যাবে। এবার আমরা ডিরেক্টলি সূত্রটা লিখব, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তো এর সূত্রটা কি? এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, তারপর হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স মাইনাস 1 বাই এক্স, আর মাঝখানে কি? মাইনাস। ঠিক আছে, মাঝখানে হচ্ছে মাইনাস। তো মানগুলা সুবিধার জন্য আমি এই পাশে একটু লিখে নিছি। এবার একটু খেয়াল করো, বা আগে বাম পাশের লসাগু করো। এটার নিচে এক্স টু দি পাওয়ার 5, এটার নিচে কিছু নাই, যেহেতু এটার নিচে এক্স টু দি পাওয়ার 5, আমাদের লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার 5। তো এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 এর ভিতরে যায় একবার, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 এর মধ্যে যায় একবার, 1 দিয়ে 1কে গুণ করলে 1 সমান। দেখো এই যে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 বা এক্স টু দি পাওয়ার 5, দেখো এই পক্ষ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এর মান যা হবে সেটা আমাদের কাজ। এটার মান কত? 76, তাই না? ইন্টু
এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এর মান হচ্ছে কত 18, তারপরে এই মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে 4। তো বাম পাশ আমাদের আর টানার দরকার নাই। কেউ যদি মনে হয় যে তুমি নিয়ে আসবা, ইটস ওকে, নিয়ে আসতেই পারো। তো এবার আমরা একটু যদি দেখি 76 ইন্টু 18 ইকুয়াল কত 1368, মানে 1368 বিয়োগ কত 4। তো তোমরা বুঝেই গেছো কত থাকে, কত 1364। এখন বিষয়টা হলো এখানেই শেষ। এখন কেউ যদি চাও এরকম আমি টেনে নিয়ে আসবো এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, নিয়ে আসতেই পারো, পরে ফাইনাল। সুতরাং এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এরকম নিয়ে আসতে পারো। হ্যাঁ, আসলে আসলা, না আসলে নাই। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।